পুনম জানা। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই মান্টি মিশ্র ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর দেখো, কালকের তো তোমাদেরকে ব্লগটা দিয়েই দিলাম। আর আজকে দেখো, আজকে সকাল সকাল উঠে এগুলো কিছু করিনি, রেখে দিয়েছিলাম। তো চুলার অবস্থা নেই, একদম নষ্ট হয়ে গেছে, ফেটে ফেটে গেছে। নতুন চুলা তো, তাই একদম ফেটে গিয়েছে। তো আজকে যদি এটা ভালো করে না দিই, মাটি দিয়ে আবার ভালো করে লেপে না রাখি, তাহলে আর রান্না করা যাবে না। তো আমি ঘুম থেকে উঠে সকাল সকাল ঘরের কিছু বাসি কাজ সারলাম, সারে তারপর বাইরে চলে আসলাম, কারণ আমার চুলাটা আগে ঠিক করতে হবে। আর ওটা ঠিক না করলে আমি রান্না করতে পারবো না। তো এটার জন্য আমি আগে চুলাটা ঠিক করতে লেগে গেছি। তো আমি মোবাইলটা সাইডে রেখে দিয়েছি, আর এই যে লেগে গেছি চুলাটা ঠিক করতে। এই জায়গাটা পুরো লেপে নেব, কারণ ঠান্ডার দিন তো। তো বাইরে এগুলা জিনিস সুন্দর করে লেপে টুপে রাখলে খুব সুন্দর লাগে। তো চুলাটা এমনিতেও ফেটে গেছে আমার। তো আমি ভাবছি যে ওই জায়গাটা এইটুক জায়গা নিয়ে আমি লেপে রেখে দিই, তাহলে সুন্দর লাগবে। তো ঘরের কাজ তো সেরেই ফেলেছি। আর এইটা যদি হ্যাঁ দেবো বাবা, এটা যদি পরিষ্কার করে দিই তাহলে দেখতেও সুন্দর লাগবে, আর আমি এখন রান্নাটাও করতে পারবো। তো চুলোতে রান্না করা খেতে তো অনেক টেস্ট, আমি বললামই সেদিনই তোমাদেরকে। তো আমার ভালো লাগে, তার জন্য আমি চুলোটা বানালাম ডেলি রান্না করব বলে। তো এখন চুলাটা লেপে টেপে পরিষ্কার করে রেখে আমি যে চুলাতে আমার কালকের যে কড়াইটা কালি পড়েছে ওইটা আগে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপর রান্নার প্ল্যান নেব। আর রান্নার প্ল্যান আজকে কী নেব ওটা তোমাদেরকে বলছি, একটু দাঁড়াও। কালকের হেভি খাবার হয়ে গেছে, কালকের খাবারটাই রয়ে গেছে, এখনও ঘোরাঘুরি বাজছে। তো আজকে পাতলা কিছু করব, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে পাবে। আর এই যে দেখো, আমার চুলোর জায়গাটা লেপে কত সুন্দর হয়ে যাচ্ছে। তো ভালোই লাগছে দেখতে। আমি নিজে নিজে লেপে নিজেই দেখছি, ভাবছি যে কত সুন্দর লাগছে। বাইরে আগেকার দিনে মানুষে মাটির চুলোতে রান্না করতো, সত্যি এইটা এক ভালো প্রসেস ছিল। এখন তো গ্যাস টেস বের করে আমাদের লেডিসদেরকে আলসি কুড়ে বানিয়ে ফেললো। তো দেখো, আজকে আমি রান্না করব। এই যে আমার মূলা শাক ক্ষেত লাগিয়েছিলাম, তো এগুলো সার দেইনি বলে গাছগুলো কীরকম হয়ে গেছে। তো আজকে সবগুলো এগুলো চেটে তুলে ফেলবো, এগুলো তুলে এগুলো দিয়ে শাক বানাবো। আর শর্টকাট কিছু কিছু বানানোর চেষ্টা করলে কি বানাবার ইচ্ছা আসে মাথায় জানো, মসুর ডাল বানিয়ে নেব। ডালটাই বেশ ভালো হয়, ডাল বানাবো, মুসুর ডাল আর শাক বানিয়ে নেবো। আর কালকের তো সব কিছু রয়ে গেছে ফ্রিজে, এগুলো গড়াগড়ি বাচ্ছে। তো এগুলা গরম করে নেব, তো হয়ে যাবে। মানুষ তো বেশি নেই, আমরা দুজনেই। আর আমার ছেলে তো একটুখানি খায়, কতটুকু খায় তোমরা জানোই, বাচ্চা মানুষ কী খাবে। ওকে 10 বার জোর করে খাওয়াতে পারি না, অনেক চেষ্টা করি, ওকে খাওয়াতেই পারি না। তো ওকে তো ধরে লাভই নেই, আমরা দুজনেই আছি। তো আমি দেখতেই পাচ্ছ শাকগুলো তুলে নিচ্ছি কুটে কুটে হয়ে গেছে। তো তার জন্য তো লালটি লালটি হয়ে গেছে, তো এগুলো ফেলে বেছে টেছে ঠিক করে তারপরে বানাবো। রেডি হয়ে গেছে, এখন রান্না করব। রান্না তো করবো, প্লেন নিয়ে নিয়েছি, কিন্তু তার আগে তো আমার আরও কাজ রয়েছে। যেগুলো শাক তুলেছি এগুলো তো আগে আমাকে পরিষ্কার করতে হবে না, ঠিকঠাক করতে হবে। তো এগুলো আগে করে নিই। এই যে শাকগুলো বেছে নিয়েছি, অনেকটা সময় লাগবে শাক বাছতে আমার। তো শাকটা আগে বেছে পরিষ্কার করে নিই, তারপর ডাল বসিয়ে দেবো এদিকে। আর আমার লাকড়ি টাকড়ি তো দেওয়া হয়েছে, সব রেডি করা হয়েছে, কিন্তু শাক বাছা হয়নি। এটা খুব আলসির কাজ, শাক বেছে তারপর ধুয়ে পরিষ্কার করে তারপর কুচি করে কাটো, তারপর শাক বানাও। তো একটু সময় লাগবে, আগে আমি এগুলো বেছে নিই, কারণ এই লালটি লালটি পাতাগুলো আমার বেছে বের করতে হবে। তো সঙ্গে থাকো, আর মুসুর ডাল বানিয়ে নিব। আর সবচেয়ে স্পেশাল কথা কি আজকে জানো, আমি তোমাদেরকে এমন একটা জিনিস দেখাবো যে তোমরা অবাক হয়ে যাবে। আমি নিজেই অবাক হয়ে গেছি, মানে এইরকম কখনো হতে পারে? তো এখনকার যুগ অ্যাকচুয়ালি কলির যুগ, খুব কিছু যা কিছু ভাবা যায় না সব কিছু হয়ে যায়। তো কি দেখাবো ওটা তোমরা আমার ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে। তো দেখতেই পাবে, আমি আগে রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। আমার ভিডিওটা পুরো দেখো, স্কিপ না করে, তাহলে বুঝতে পারবে কি দেখাবো। আমি নিজে অবাক হয়ে গিয়েছিলাম।
তো দেখো আমি ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার শাকটা মোটামুটি বাছা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। আমি বালতির মাঝে ফেলে রেখেছি, আর একবার ধোয়া দিয়ে তারপর আমি রান্না করব। তো কাটা হয়নি এখনও, আগে ডালটা বসিয়ে তারপর এখন কাটবো। আর আমি ভাতটা গড়েই রেঁধে ফেলেছি, কারণ ওইখানে কুকারটা বসানো যাবে না, তো আমি গ্যাসে বানিয়ে নিয়েছি ভাত। তো রান্না বাড়া সব কমপ্লিট করে তারপর আমি ওই যে তোমাদের অবিকল জিনিসটা দেখাবো, তো আমি তার জন্য রান্নাটা তোমাদেরকে পুরো ভিডিওতে দেখাতে পারবো না। তো এটাই দেখানোর ছিল তোমাদেরকে। দেখো পুরা অবাক হয়ে গেছি আমি, এত সুন্দর দুটো বাচ্চা কি সুন্দর গান গায়। তো দেখো তোমরা, তোমাদেরও ভালো লাগবে, ওইটাই দেখানোর ছিল। আমরা তো এখনও গান গেয়ে গলা থেকে আওয়াজই বেরোয় না, তো কত সুন্দর গান গায়। তো আজকের জন্য এখানেই বাই করে দিচ্ছি। নেক্সট ডে আবার ওদের ভালো করে ভালো একটা গান শোনাবো তোমাদেরকে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ওকে, বাই।